আরে আমি ওর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বেসিনে রেখে আসছি, সেই ব্রাশ টুথপেস্ট ওইভাবেই পড়ে আছে। তুই দাঁত মাজস নাই ভালো কথা, তুই গোসল না কইরা ভার্সিটিতে আসছস কিভাবে? কি বলেন আন্টি, ও গোসলও করে না? শুধুমাত্র গোসল? আরে ওর পরনের কাপড় চোপড় তো নোংরা, গন্ধ, ও তো 3-4 মাসেও কাপড় ধয় না। আরে বাসায় ওর জামা কাপড় এরকম টাল করা থাকে, ময়লা সেখান থেকে একটা করে টান দেয়, পরে আর বাইরে আসে। দুর্গন্ধ, ওর কাছে দেওয়া যায় না, দুর্গন্ধ। ছি ছি শিলা, তুমি এত নোংরা! শুধু নোংরা না বাবা, 1 নম্বরের অলস। বাসায় কোনো কাজকর্ম করে না, রান্না বান্না তো দূরের কথা, ওর বিছানাটাও ঝাড়ু দেয় না। আরে ওরে যে বিয়ে করবে আর জীবন তো নরক হয়ে যাবে বাবা। আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা তুমি আমার মেয়েকে ভালোবাসো? বাবা প্লিজ তুমি আমার মেয়েকে বিয়ে করো না, তাহলে আমার জীবনটা বেঁচে যায়। অসম্ভব আন্টি, আপনি এতক্ষণ যা যা বললেন এইসব শোনার পরে ওকে বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে আমি ফিরেও তাকাবো না। ও গোসল করে না, ও দাঁত ব্রাশ করে না, ও জামা কাপড় ওয়াশ করে না। ছি, আই হেট ইউ। প্লিজ বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েকে। একটা ছেলের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলা? তুমি আমার মা না শত্রু? প্রায় দাঁত ফালাই দিব। তোকে বলছি না বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলবি না, প্রেম করবি না? হ্যাঁ, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবি, স্বামীর সাথেই কথা বলবি। তারপরেও তুই এই ছেলের সঙ্গে কেন কথা বলছিস? এখন কানে ধর, কানে ধর, আনলে থাপড়াবো যখন তখন মান সম্মান আরো যাবে।